হ্যালো বন্ধুরা, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। যারা চ্যানেলটা নতুন দেখছো এখনই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে নিও। রান্নাটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজ আমি বানাবো ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো দেখো আমি কিভাবে এই রান্নাটা করি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নেব। সামান্য পরিমাণে দিয়ে দেব হলুদ পাউডার। আবার ভালোভাবে মিশিয়ে নেব। লাল লাল ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে নেড়ে নেব। ফুলকপির চারপাশ যাতে ভাজা হয় তার জন্য ভালোভাবে নেড়ে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আলুও ভাজতে দেব। আলু লাল লাল ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। পাঁচফোড়নে একটা ভালো গন্ধ উঠে এসেছে। এই সময় আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল ভেজে নেব। এবার আমি দিয়ে দেব কুচনো টমেটো। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে নেব। টমেটো গলে যাওয়ার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। কিছুক্ষণ ওয়েট করব। মাঝে মাঝে ভালো করে নেড়েচেড়ে নেব। টমেটোটা গলে গলে এসেছে। এবার এই অবস্থায় আমি দিয়ে দেব রসুন, আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেব। আর দেব পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো দেব লঙ্কা গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে নেব। মশলাটা যতক্ষণ না ভালোভাবে কষে যায় ততক্ষণ নেড়েচেড়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে দিয়ে দেব মিক্সি ধোয়া জল। ভালোভাবে আবার মিশিয়ে নেব। আবার কিছুক্ষণ ওয়েট করব। মশলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি প্রেসারে দিয়ে রাখা ফুলকপি আলু দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া নেব।
যাতে ফুলকপি আর আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়। ফুলকপি আলু আমার তো আগে থেকেই সেদ্ধ করা ছিল, সেই জন্য সামান্য পরিমাণ কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জল। ভালো করে মিক্স করে নেব। ঝোলে সামান্য পরিমাণ নুন কম ছিল, আমি এখন একটু নুন দিয়ে দিই। ঝোলে ফুট এসে গেছে, এই অবস্থায় আমি দিয়ে দেব মাছ, ভেজে রাখা মাছ। আলতো হাতে মিশিয়ে নেব। মাঝে মাঝে আলতো হাতে নেড়ে চেড়ে নেব। তেল উঠে এসেছে, রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এই ফুলকপি দিয়ে মাছের ঝোলটা তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে খুব সুন্দর হয়। যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে জানিও রান্নাটা কেমন হয়েছে। কমেন্ট করতে ভুলে যেও না। আর তোমাদের কেমন রান্না পছন্দ তা আমাকে কমেন্টে জানিও। আবার একটা নতুন রান্না নিয়ে ফিরে আসবো।